কোনো একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, এটাই তো আমাদের সবার প্রত্যাশা। আমি শুধুমাত্র আলামিন ভাইয়ের সম্মান রক্ষার জন্যে মাইক্রোফোনে দাঁড়িয়েছি। ভাই অনুমতি দিয়েছেন, এখন আপনারা কি অনুমতি দিলেন? আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, ভাই আল্লাহ রাসূলের একটি সুন্নাহ, আল্লাহ রাসূল যখন কোনো সমাবেশে কথা বলতেন সাহাবীরা বিনয়ের সাথে বসে শুনতেন। আমরা তো অনেক কিছু করতে পারি না, অন্তত একটা সুন্নাহর আমল করি, একটু বসার চেষ্টা করি, তাতে মনে হয় বরকত হবে। হুতুম পেশার মতো গালের ডালে বসে না থেকে একটু বসে না, তাহলে খুব ভালো লাগবে। নিজ দায়িত্বে কেউ আপনাদেরকে কষ্ট দেবে না, কেউ বসতে বলবে না। অন্তত আল্লাহ রাসূলের ইজ্জতের দিকে তাকিয়ে, আল্লাহ রাসূলের বরকতময় সুন্নাহর দিকে তাকিয়ে আপনারা দয়া করে বসে পড়েন। সবাই যে যেখানে আছেন বসে। এই দেখেন তারা কত ভালো, কেউ বসতে বলবে না, স্বেচ্ছাসেবক সহ বলবে, সব যে যেখানে আছে বলবে। অন্তরে যাদের নবী প্রেম থাকে ওদের কি লাঠিয়াল বাহিনী দিয়ে দরকার আছে বসানোর? স্বেচ্ছাসেবক সহ কেউ দাঁড়াবে না, স্বেচ্ছাসেবক সহ বলবে। যারা বলবে না, নবীর প্রতি তাদের ভালোবাসা কতটুকু বোঝা যাবে আপনারা দেখে নেবেন। আসুন সুরে সুরে সবাই হৃদয়ের কথাগুলো তুলে ধরছি। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে গুনার রাহা জানি হবে না। সেদিন নই বেশি দূরে, সেদিন নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না দুঃখে দুঃখে, ভাই তোরা দিকে দিকে
দিকে ছুটে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছিয়ে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া। আল্লাহ রাই অন্য কিছুতে আল্লাহ রাইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ভাই হাদিয়া দিয়েছেন তার ব্যবহৃত আতর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত সমাজ, সেই শান্তির সমাজ আমাদের দেখার তৌফিক দান করেন। আমরা যশোরবাসী ধন্য, সারা বাংলাদেশের যখন কোরআনের বড় মাহফিলগুলো বন্ধ হচ্ছে, আমরা এখানে এই কোরআনের মজমা সাজানোর সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আলামিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনি যশোর অঞ্চলের মানুষকে আজকে হৃদয় খুলে কোরআনের সেই কথাগুলো শোনাবেন, যে কথাগুলো এই উম্মাকে শান্তির পথে এগিয়ে নেবে ইনশাআল্লাহ।